ওকে 3 মাস এলজিপিএস এর কোনো দরকারই নেই। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম, এতে চরম বিপদে রয়েছে বাংলাদেশের কৃষক সহ ব্যবসায়ী। আমরা রয়েছি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে। বড় ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন দাদা ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনাদের? চলে ভাই মোটামুটি আল্লাহর রহমতে। কত মন পেঁয়াজ কিনছেন আজকে? 1-1.5-2 মণ। 1.5-2 মন। অনেক পেঁয়াজ কিনছেন, হাটে তো মনে হচ্ছে ভরপুর আমদানি না? আমদানি মোটামুটি ভালো। আচ্ছা, তো সব মিলিয়ে পেঁয়াজগুলো কোথায় যাবে আপনার পেঁয়াজ? আমার পেঁয়াজ টাঙ্গাইল। টাঙ্গাইল? আচ্ছা, ভাইজানের বাসা কি পাবনা না টাঙ্গাইলে? আমার বাসা টাঙ্গাইল। টাঙ্গাইল? ওই টাঙ্গাইল থেকে পাবনাতে আইছেন পেঁয়াজ কিনে? আচ্ছা, টাঙ্গাইলে এখন চাহিদা কেমন রয়েছে পাবনার পেঁয়াজের? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আচ্ছা দাদা ভাই, টাঙ্গাইল এলচি পেঁয়াজ কি এখন আছে? না, টাঙ্গাইলে এলচি পেঁয়াজ আসে না। আমাদের টাঙ্গাইলে এলচি পেঁয়াজ খায়ও না। খায়ও না এলচি পেঁয়াজ? চলে সব না। দেশি পেঁয়াজ? সব দেশি পেঁয়াজ। আচ্ছা, আপনারা এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা, এই পেঁয়াজগুলো কিনা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাজার মূল্য কেমন রয়েছে? গতকালকে তুলনায় বাড়তি না কমতি রয়েছে? গতকালকের অনুযায়ী বাজার একটু কম। আজকে একটু কম? জি আজকে একটু। পার মানে কত টাকার মতন কমতি রয়েছে? 40-50 টাকা। 40-50 মতন। আচ্ছা, এই যে বাজার যে হুট করে কমে যাচ্ছে আবার হুট করে বাড়তেছে, এটার কারণ কি আসলে দাদা ভাই? এটা আমদানি আর রপ্তানির উপর নির্ভর করে। আমদানি রপ্তানির উপরে। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশে যারা কৃষক রয়েছে, যারা পেঁয়াজ চাষী রয়েছে, তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে পেঁয়াজ বিক্রি করে? না, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। ন্যায্য মূল্য পাচ্ছে না। কেমন টাকা হলে আসলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে? কৃষকের মোটামুটি পেঁয়াজ যদি কৃষকের 55 থেকে 60 টাকা রেট পায়, মোটামুটি কৃষকরা আর কি মোটামুটি বাঁচবে। আচ্ছা আচ্ছা, তো সব মিলে আমাদের বাংলাদেশে এখন যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ অবশ্যই কি এলচি পেঁয়াজ দরকার আছে দাদা ভাই? দরকার নেই না, এলচি পেঁয়াজ দরকার নেই। অন্তত 3 মাস এলজিপিএস এর কোনো দরকারই নেই। 3 মাস? সর্বনিম্ন 3 মাস তাও। এবার তো মানে বাংলাদেশের কৃষকরা অনেক পেঁয়াজ চাষ করেছে। অনেক পেঁয়াজ চাষ হয়েছে, গতবারের অনুযায়ী অনেক বেশি পেঁয়াজ চাষ হয়েছে। আচ্ছা, আজকে কত করে বেচা কেনা হয়েছে পেঁয়াজ দাদা ভাই? আজকে আমি কিনছি আপনার 1050 থেকে 1300 পর্যন্ত। 1050 থেকে 1300? আচ্ছা, ভালো মানের তাহলে তো পেঁয়াজ কিনছেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম। ভাইজান কিন্তু টাঙ্গাইল থেকে এসেছে পাবনাতে পেঁয়াজ কিনতে। তো আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যেয়ে থাকে, সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে। আপনারা জানবেন যে এই পেঁয়াজগুলো কিন্তু ঢাকা সহ আপনার বিভিন্ন জেলায় যায়। চট্টগ্রাম, খাতুনগঞ্জ কিন্তু এই পাবনা জেলার পেঁয়াজ যায়। অনেক সুনাম রয়েছে এই পাবনা জেলার পেঁয়াজের। তো দর্শক বন্ধুরা, আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সেটা জানিয়ে দিবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই, এই যে এখানে যে পেঁয়াজগুলো আছে, এই পেঁয়াজগুলো আপনার কেয়ারিং খরচ দিয়ে কত করে পার মনে পড়ে? যদি আপনার ঢাকাতে এবং চট্টগ্রাম নেন, পার মনে কিন্তু 5 টাকার মতো, সরি 200 টাকার মতন খরচ পড়ে পার কেজিতে 5 টাকা। যে পেঁয়াজটা 1300 করে ভাইজান কিনছে, ওইটা কিন্তু আপনার প্রায় 1500 করে পড়বেই এই কেয়ারিং খরচ দিয়ে সব মিলিয়ে। তো দর্শক, এই ছিল সর্বশেষ তথ্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।